বালের গরম বাড়া, হ্যাঁ স্যাটা ম্যাটা সব জ্বলে যাচ্ছে। তার উপরে বাড়া আবার বাড়ার পাশটা কেমন কুটকুট করছে। কি হয়েছে বাড়া কে জানে। আরে কি হয়েছে কি বাবু, বলো নেবে কিনা বলো, রোদে তো আর টেকা যাচ্ছে না। আরে কত দাম নেবে কে বলো ঠিক করে, এত দাম বললে হবে কি করে। দেখো বাবু, নিলে নাও আর না নিলে গান নিয়ে কেটে পারো, এর থেকে কমে দিতে পারবো না। আলু 82 টাকা কিলোই লাগবে। কি আলু 82 টাকা কেজি? হ্যাঁ বাবু 82 টাকা, নিলে নাও আর না নিলে গান নিয়ে কেটে পারো। কি hore তোর এগুলো গাছের আলু নাকি বিচির আলু খুলে নিয়ে এসেছিস বাঞ্চত? আলুর দাম 82 টাকা, বাঁদরামা হচ্ছে। দেখো ভদ্রভাবে কথা বলো, গরমে বালচাল বকে সময় নষ্ট করিও না তো। তোর যাতে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তার জন্যই তো বলছি সস্তা করে দিয়ে দে। হ্যাঁ সস্তা খাবে বলি, আমার বাড়িতে কি কেউ মাগ ছেলে নেই নাকি? 82 টাকার 1 টাকা কম হবে না। রোদের তাপে তোর গাঁড়ের সাথে সাথে বুদ্ধিটাও পুড়ে গেছে, কি hore তাই এত বালচাল দাম বলছিস। দেখ তোকে আমি অনেকক্ষণ ধরেই ভদ্রভাবে কথা বলছি, কিন্তু তুই শালা চুদির ভাই বাল বাল করেই চলেছিস। কাজ করে যা, বাড়ি গিয়ে নিজের আলু দুটো খুলেই সেদ্ধ করে খাগে যা, তাতে টাকাও লাগবে না আর পুষ্টিও পাবি অনেক। কি বললি তুই চুদির ভাই, তোর বিচির আলু আজ খুলে দেবো দেখ বাঞ্চত। আরে বাবু এত খরচে যাচ্ছ কেন? গুদমারানি ব্যবসা করতে আসছিস নাকি বাল চিনতে আসছিস? বাবু আলু বিকতে আসছিস বাঞ্চত? বাবু বাবু গিন্নি, কই গো গিন্নি, এই দেখো গিন্নি বাজার করে এনেছি। কই গো গিন্নি কোথায় গেলে? এই গরমে আবার মাগিটা গেল কোথায়? কই রে মাগি কোথায় গেলি? এইভাবে ডাকাডাকি শুরু করেছো কেন? এরকম ভাবে ডাকাডাকি করছো কেন? তো ডাকাডাকি করবো না তো কি করবো? এই গরমে কি গাড়ে কম্বল চাপা দিয়ে শুয়েছিলিস নাকি? কি hore গাটা খুব জ্বালা করছিল, তাই একটু গাড়ি বরফ দিচ্ছিলাম। ওই হাতে যেন ফ্রিজে আবার হাত দিস না, না হলে গন্ধতে আবার কিছু খাওয়া যাবে না। খাওয়া যাবে না? তখন রাত্রিবেলায় চাটাচাটি করতে তো আর গন্ধ লাগে না। আরে গিন্নি তুমি এত খরচে যাচ্ছ কেন? রাতের সঙ্গে কি আর এখনকার তুলনা বলো? এই দেখো তোমার জন্য কত বাজার করে এনেছি, আজ দুপুরে জমিয়ে রান্না করবে কিন্তু। বুড়ো মরদের শখ কম নয়, এই গরমে বেশি গিললে স্ট্রোক হয়ে মরে পড়ে থাকবি। কি বলছো তুমি গিন্নি? হ্যাঁ একদম ঠিক বলেছি আমি। তোমার কাছে বললাম বড় দেখে তুই একটা মাছ নিয়ে আসতে, তা নিয়ে এসছো তো? এই দেখো বড় মাছটা আনতে ভুলেই গেছি। সারাদিন ওই মাগিদের কথা চিন্তা করলে ভুলে তো যাবেই। দেখো গিন্নি একদম আলবাল কথা বলবে না কিন্তু। হ্যাঁ এখন আমি আলবাল বলছি তো, আসল কথা বললে গার সবারই জ্বলে ওঠে। হ্যাঁ তুই তো শুধু আসল কথাই বলিস। হ্যাঁ অন্য মেয়ের সঙ্গে লটার পটার করলে সবাই এইরকমই কথা বলে। কি hore রাখ তো তোর বালচাল কথা, এখন বল ফাটা কোথায় আছে? ও এখনো ঘুমাচ্ছে। বেলা 10টা বাজে, ঢ্যামনা এখনো ঘুমাচ্ছে? দাঁড়া লাথি মেরে ওকে ঘুম থেকে তুলছি। তুমি ওকে কিছু বলবে না, ও কাল অনেক রাত্রে বাড়ি ফিরেছে। না না কিচ্ছু বলবো না, শুধু গাড়ে 4টে লাথি মারবো। কেড়ে গুড বাড়ানি। কিরে ঢ্যামনা কটা বাজে? বেলা 10টা বাজে, ঢ্যামনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বড়া আমি ঘুমাচ্ছি তাতে তোমার ফাটছে নাকি? বড়া সকাল সকাল কাঁচা ঘুমের গাঁটটা মেরে দিল। আর এখন তো ঘুমের গান মারলাম, এবার নিজের গাঁটটা বাঁচাতে চাইলে চুপচাপ বাজারে যাবি। বাজারে বাজারে গিয়ে কি বল ছিড়বো? কি hore চোদ না, মুখের ভাষা ঠিক কর, না হলে এখনই মুখের গান মেরে দেবো। সারাদিন থালা ভরে ভরে গিলবে আর চোপা। যা বড় এক্ষুনি বাজার থেকে 500 মাছ নিয়ে আয়। বাড়া কোন চোদ না এলো রে, 500 মাছ নিয়ে আয়। আমি পারবো না, তুমি যা পারো করো। কি বললি তুই চোদ না, পারবি না? নিজের গাঁটটা বাঁচাতে চাইলে এক্ষুনি যাবি। আরে ধেড় বাড়া, জীবনে শান্তি নেই বাড়া। কই বাড়া দাও বাড়া দাও, কি বাল আনতে হবে দাও। কি hore ওই আলমারিতে টাকা রাখা আছে, নিয়ে নে। আরে বলো কি দিনুদা? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ আমি ঠিকই বলছি। ফাটা আর ওর বাবা দুজনে বাড়া গাঁড় ফাটাফাটি শুরু করেছে।
তুমি দেখলে কি করে? আরে আমি তো ফাটাকে ডাকতেই যাচ্ছিলাম, গিয়েই তো দেখি ওই অবস্থা। যাক বাবা, এতদিনে গাঁটটা একটু শান্তি পেল। চুদির ভাইয়ের খুব বারও বেড়েছিল। এবার নে নিজের বাবার হাতে চোদন খা। বোকাচোদা, একটা কথা কি জানিস? ওই 12 হাতারি মাগির হাতে চোদন খাওয়ার থেকে নিজের বাবার হাতে চোদন খাওয়া ঢের ভালো। তাতে করে আর সম্মান তো আর যায় না। হ্যাঁ দিনুদা, এটা তুমি ঠিকই বলেছো। বাল বলেছে। দাঁড়া না চুদির ভাই, একটা সুযোগ পাই, তোদের তিনজনের এই স্যাটার কাট আমি খুলবো। বলছি কি দিনুদা, অনেকদিন তো হলো মালটাল খাওয়া নাই, আজ একটু হালকা করে মালের ব্যবস্থা করলে হতো না? গরমের যা চোদান পড়েছে। আর হ্যাঁ বাড়া হ্যাঁ, এক কাজ কর, 4 বোতল বিয়ার নিয়ে আয়। এই গরমে ঠান্ডা ঠান্ডা বিয়ার জমে যাবে। খানকির ছেলের ভাব দেখ, বিয়ারের বোতল ভেঙে তোর বাড়া গানে ঢুকিয়ে দেবো। একটা টাকা দেওয়ার বেলায় নেই আর বিয়ার গিলবে। যা ওই ঝন্টুর দোকানে যা, ওর কাছে 700 টাকা আমি পাই, ওখান থেকে 4 বোতল বাংলা নিয়ে আয়, যা। 700 টাকা তুই পাস? পাই কি না পাই তোকে অত চোদতে হবে না, যা বলছি তাই কর। জিও পাটলা জিও, নে বাড়া এবার চল বাড়া চল, আজ বিয়ারের পার্টি। জিও পাটলা দা জিও, যা না বাড়া যা, গিয়েই বুঝতে পারবি কত ধানে কত চাল। আরে ফাটা যে। চন্দন তাড়াতাড়ি একটা ঠান্ডা দে তো, গাঁটটা খুব পেতে আছে। ঠান্ডা? ঠান্ডা কোথায় পাবো রে? কোথায় পাবি মানে? ইয়ার কি হচ্ছে বাঞ্চত? এই রোদের তাপে কি বাড়া পাগলা চোদা হয়ে গেলি নাকি রে? বাড়া চায়ের দোকানে ঠান্ডা চাইতে এসছিস? বাড়া তাহলে তুই দিবি না তাই তো? বাড়া ঠান্ডা তো নেই, 1 কাপ গরম চা দিচ্ছি, সেটাই ভালো করে গাঁড়ের উপর ঢেলে নে, দেখ গাঁড়ের জ্বলন কমে যাবে। গুড মর্নিং, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? শান্তির ছেলে, দেখ তোরা তোর দোকানের গান মেরে দিচ্ছি। গুড মর্নিং ছা। গুড মর্নিং বোকাচোদা, ছেড়ে দে। আমার সঙ্গে আর কি? ছাড়। কই ঝন্টুদা, ঝটপট 4 বোতল বিয়ার দাও তো। বিয়ার নিবি সে তো দেবই, কিন্তু তার আগে ঝটপট টাকাটা ফেলো চাঁদু। টাকা? টাকা কি নিবি? টাকা তো দেওয়াই আছে। টাকা দেওয়া আছে মানে কি বলছিস তুই বাড়া? হ্যাঁ ওই তো পটলা বললো নাকি তোমার কাছে 700 টাকা পাই, আর ওই টাকা থেকেই 4 বোতল বিয়ার দিয়ে দাও। কি কি বলেছ ওই চোদনা? 700 টাকা? ও তো আমার কাছে মোটে 70টা টাকা পাই, ওটা দিয়ে তো হাফ বোতলও বিয়ার হবে না। দেখেছিস ওই শান্তির ছেলের বার দেখেছিস? দাঁড়া ক্লাবে যেতে দে একবার, ওর ঢ্যাম নাম আমি ছাড়াচ্ছি। সে তুমি যা পারো করো, কিন্তু এখানে তো বাকিতে মাল হবে না। বড় আমার বাল ছেঁড়া দোকানদার এলো রে, চুরি করে মাল বিচবি আর বাকিতে মাল দিবি না বাঞ্চত? না দেবো না, মাল গিলতে হলে টাকা মেটাতেই হবে। কই রে ঝন্টু, মাল দে মাল, আমি টাকা দিচ্ছি। আর ভাই ফাটা, তুই কখন এলি আর টাকাই বা কোথায় পেলি? কোথায় পেলাম কি করে পেলাম তোকে অত চোদাতে হবে না। আম খাচ্ছিস খা, আটি গুনে লাভ নেই। কই রে ঝন্টু, মাল ফেল মাল। অত কিছু না বললেও এটা তো বল, কার পোঙা মেরে আনলি? গুড মর্নিং, তোর বাবার পোঙা মেরে এনেছি রে। কখন থেকে বাড়া শুধু বাল বাল চুদিয়ে যাচ্ছে। আরে তখন থেকে তোরা শুধু ঝগড়া করেই যাচ্ছিস কেন? ঝন্টু ফ্রিজের ঠান্ডা মালগুলোই দিস কেমন? আরে হ্যাঁ রে, একদম ঠান্ডা ঠান্ডাই দেবো, গরম গাঁড় একদম ঠান্ডা হয়ে যাবি। তোরা একটু অপেক্ষা কর কেমন? আরে হ্যাঁ রে তুই যা, মালের জন্য আমরা সারা দিন অপেক্ষা করতে পারি। বাঞ্চোদের দল, আমার রক্ত বেচে টাকার গাঁড় মেরে তোরা মাল গিলতে এসেছিস? এ বাবা, তুমি ভুল বুঝছো, আমরা এখানে কোনো মাল টাল কিনতে আসিনি। বাঞ্চোদ, আবার মিথ্যে কথা বলিস? বাঁচতে চাইলে সব কেটে পড়। হ্যাঁ কাকু, ও টাকাগুলো ও তোমার পোঙা মেরে এনেছে। এতে আমাদের কোনো দোষ নেই, চল ভাই আমরা কেটে পড়ি। তোরা কোথায় যাবি রে ঢ্যামনার দল? তোদের সবগুলোর স্যাট আজ ভাঙবো। কাকু ছেড়ে ছেড়ে ঢ্যামনা চোদা, ছেড়ে দাও কাকু। আমার কোনো দোষ নেই কাকু, ছেড়ে দাও।